ডাল যেহেতু প্রোটিনের অনেক বড় একটা অংশ, যার কারণে আমি চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 দিন ডাউল রাখার। আর দেখা যায় যে ডাউলটা সবসময় একরকম রান্না করলে ভালো লাগে না, একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর যখন আত্মীয়স্বজন মেহমান আসতে নেয় তখন তো একটু ভিন্নভাবে রান্না না করলেই হয়। তো আজকের আমার এই ডাউলের রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। তো এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুগের ডাউল এবং নিয়ে নিয়েছি 1 কাপ মসুরের ডাউল। তো এরপরে পরিষ্কার পানিতে বেশ কয়েকবার ডাউলটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুগের ডাউল এখানে ভেজে ব্যবহার করিনি। তো চেষ্টা করবেন এরকম না ভেজে মুগের ডাউলটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা অন্যরকম একটু ভিন্ন ভিন্ন আসে আর কি, আর মুগের ডাউলটা একদম গলে যায়। তো এটাকে পরিষ্কার পানিতে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। প্রায় 20 থেকে 30 মিনিট ভিজালেই হয়ে যাবে, এতেই এনাফ। তো এরপরে এখানে আমার ভেজানো হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দেবো আগে থেকে যে ভিজিয়ে রাখে যে ডাউলটা, সেই ডাউলটা। তারপরে এখানে চপ করে রাখা এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে নিয়েছি, অবশ্যই পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো সুন্দর করে কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এবং দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি সামান্য একটু লবণটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নেব। অবশ্যই এরকম করে এই প্রসেসটা ফলো করে অবশ্যই একদিন রান্না করে দেখবেন যে ডাউল কিন্তু সবসময় একরকম খেতে ভালো লাগে না বা অনেকে পছন্দ করে না, অথবা আত্মীয়স্বজন মেহমান আসতে নিলে একটু স্পেশালভাবে একটু শাহিভাবে রান্না করলে দেখা যায় যে একটু সবাই খেতে পছন্দ করে। তো এরকম করে যে ডাউল রান্না করে দেখবেন যে সব কিছুর সাথে দেখবেন যে ডাউলটা খুবই ভীষণ ভালো যায়। তো এরপরে আমার মাখানো হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি, অনেক বেশি পানি না, একদম মাখো মাখো করে যতটুকুন পানি মানে কোনোভাবে ডাউলটা ডুবে গেলেই হয়ে যাবে, অনেক বেশি দিবেন না। তো তারপরে এটাকে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নেব। তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখেন গলা গলা হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি আগে একটা ডাল ঘুটনি দিয়ে ডাউলটাকে সুন্দর করে করে নেব। একটু হালকা একটু দানা দানা থাকলে কিন্তু সমস্যা নাই, একটু মুগের ডাউলটা একদম গলে যাবে না, একটু হালকা দানা দানা থাকবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। তো 1 কাপ পেঁয়াজকে আমি বেরেস্তা করে যতটুকুন হয়েছে ততটুকুন দিয়েছি 4-5টা কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে আর কি। তো পেঁয়াজের বেরেস্তা যে এই মুহূর্তে দিয়ে তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব, অনেক বেশিক্ষণ না, 3 থেকে 5 মিনিট হলেই হয়ে যাবে। তো আমার সিদ্ধ করে এর মধ্যে রান্না করতে দিয়ে এখানে আমি দেবো একটা ফোড়ন দিতে যাব। এখানে ফোড়ন দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি 2টা সাদা এলাচ এবং দিয়ে দিয়েছি দারচিনি, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। তো এখানে কিন্তু আমি শুরুতে খেয়াল করবেন আমি কিন্তু তেলটা একদম সামান্য দিয়েছিলাম, এখানে তেলটা একটু বেশি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি করে দিয়ে দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না রসুনটা গোল্ডেন ব্রাউন হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা। তো জিরাটা কিন্তু আপনারা ডাউল রান্নার সময় খেয়াল করবেন, ডাউলটা কিন্তু সবসময় ফোড়ন দেওয়ার আগে যতক্ষণ রান্না করার ইচ্ছা করে নেবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না থাকে, এক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল যে মরিচের গুঁড়ো সেটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, যেহেতু এই ডাউলটা কিন্তু অতটা ঝাল হয় না। তারপরে ফোড়নটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেওয়ার পরে তারপরে সামান্য একটু ঘি দিয়েছি। ঘি দিলে দেখা যায় সুন্দর একটা শাহি ফ্লেভার আসে, অনেক বেশি পছন্দ করবে খেতে, ভাতের সাথে তো ভীষণ যায়। তো এটাকে দিয়ে ফোড়নটা দিয়ে আমি কিছুক্ষণ নিয়ে নেব। এই মুহূর্তে কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে জিরার যখন ফোড়ন দিবেন যে কোনো রান্নাতে, জিরার ফোড়ন বিশেষ করে ডাউল যতক্ষণ মানে ফোড়ন দেওয়ার আগে যতক্ষণ ইচ্ছা রান্না করে নেবেন, এতে করে টেস্ট বাড়বে। কিন্তু ফোড়নের পরে যত বেশি রান্না করবেন তাহলে কিন্তু ডাউলের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। তো আমার ডাউলটা হয়ে গিয়েছে, সবাই বাসায় এরকম করে একবার ট্রাই করবেন। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্না আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।